ভিয়েরি বল নিয়ে ঢুকছে, দাঁড় করিয়ে বাপায় সুন্দর একটি আস্ত করে কাল করলো, গোল, মারাত্মক ফিনিশিং। আজ আমি রিভিউ করতে চলেছি ক্রিস্টিয়ান ভিয়েরির এই কার্ডটা। ডিভিশন গেম প্লে করবো, তার সাথে বেস্ট ট্রেনিং গাইড দেবো। এছাড়াও এই কার্ডটায় তোমাদের কয়েন খরচা করা উচিত কিনা সেটাও বলবো। তাই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে সাথে থাকো। সবার প্রথমেই চলে যাচ্ছি ডিভিশন গেম প্লে করতে। তো সবার প্রথমেই বলে রাখি, এই আইডিটা আমার নয়, অনুরুদ্র দার আইডি। তো এই দাদা আমাকে আইডিটা দিয়েছে গেম প্লে রিভিউ দেওয়ার জন্য। তো চলো গেম প্লেতে যাওয়া যাক। এইটা ছিল অপোনেন্টের আইডি, যার টিমের ভেতরে ছিল কিন্তু দুর্দান্ত প্লেয়ার, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, ম্যাচটা শুরু তো হয়ে গেছে, বাকিটা দেখতে থাকো। আর হ্যাঁ, এটা ছিল অনিরুদ্রদার আইডি। কথা বলতে বলতে ফোরল্যান্ড বক্সে ঢুকে গেছে, সেখান থেকে এস্তাবো শট করলো, রুনি গোল করে দিল। এক গোলে কিন্তু শুরুতেই পিছিয়ে গেলাম 8 মিনিটের মধ্যে। দেখা যাক কামব্যাক করতে পারি নাকি অপোনেন্ট আরও গোল চাপায়, সেটাই দেখার। তো চলো, সেন্টার থেকে টাচ দিয়ে শুরু করলাম। এরপর ওখান থেকে আমি বক্সে ঢোকার চেষ্টা করছিলাম। দেখো, নেইমারকে দিয়ে কাটিয়ে পুস্কাসকে দিলাম, মেসি দিল হচ্ছে থ্রু নেইমারকে, নেইমার বলটা ধরতে পারলো না। এরপর ইডেন হ্যাজার্ড ব্যাকে পুস্কাসকে বল দেয়, পুস্কাস একটি ফেক শট দেখায় যেখানে এস্তেভো মাঠে শুয়ে পড়ে। দেন ওখান থেকে নেইমারকে পাস দেয়, নেইমার বলটা নিয়ে ঢুকে একটা ফ্লিপ ফ্ল্যাপ মেরে শট করে, ফার্দিনান্দ দুর্দান্ত একটি ব্লক করে দেয় ভাই। এরপর একটি কাউন্টার অ্যাটাক খাই, কাউন্টার অ্যাটাকটা আটকাতে পারলেও আবার আমি বলটা তাকে দিয়ে দিই, দেখতে পাচ্ছ। দেখো, দিই এস্তাবো বলটাকে ব্লক করে, আবার এস্তাবো বল নিয়ে ঢুকে যায়, ঢুকে গিয়ে সুন্দর একটি শট করে যেখান থেকে সেভ হওয়া সত্ত্বেও ফোরল্যান্ড বলটাকে ধরে সেকেন্ড বারে ইনসুইংয়ে ঢুকিয়ে দেয়। 2-0 গোলে পিছিয়ে পড়লাম, জানি না কী হবে ম্যাচটা। আবার সেন্টার করলাম, তো সেন্টার থেকে আবার সেমভাবে ঢোকার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ 1-2 খেলে সামনের দিকে জায়গা করি, বাট আর এগোতে পারি না, জাবি আলোনসো আটকে দেয়। এরপর নিচ থেকে খেলাটাকে বিল্ড করে সামনের দিকে যাই, যেখানে পুস্কাস আর ভিয়েরির মধ্যে একটা দারুণ আন্ডারস্ট্যান্ডিং করে সামনের দিকে ভিয়েরি ফাঁকা হয়ে যায়, বাট সুন্দর একটি মিস দেখালো, যেটা আমার খুবই ভালো লাগলো। আর কি বলবো, দুঃখের কথা। এরপর কাফু থেকে দিই আমি মেসিকে, মেসি দেয় পুস্কাসকে, পুস্কাস থেকে ভিয়েরি একটা ডবল টাচ মেরে গোলে মারতে চায়। তারপরে জাবি আলোনসো একটা মারাত্মক ট্যাকেল করে, যেখান থেকে তার সেকেন্ড ইয়েলো হয়ে যায়। দেখতে পাচ্ছ, ইয়েলো কার্ড, সেকেন্ড ইয়েলো, সেখান থেকে লাল কার্ড হয়ে যায়। অপোনেন্ট কিন্তু 10 জনে হয়ে যায়। প্রথমার্ধের শেষ মুহূর্তের খেলায় চলে এলাম, যেখানে কোনো কাজেই লাগাতে পারলাম না তার 10 জন হওয়া সত্ত্বেও। তো দেখা যাক সেকেন্ড হাফে কোনো ট্যাকটিস আমার কাজে লাগে নাকি। আমি চলে গেলাম 3 ডিফেন্সে, অর্থাৎ একটা অ্যাটাকিং মিডফিল্ডার বাড়িয়ে দিলাম যাতে আরও অ্যাটাক করতে পারি আমি। তো প্রথমেই সেন্টার থেকে শুরু করলাম, যেটা আমি তখন থেকে ট্রাই করছিলাম, সেটা এই মুহূর্তে হলো। পুস্কাসকে সামনের দিকে থ্রু দিই, পুস্কাস একটা সুন্দর ফিনিশ করে। এখানেই বুঝতে পারি যে কামব্যাক এখনও সম্ভব রয়েছে। কিন্তু সেই আশায় আবার জল ঢেলে দেয় হচ্ছে এস্তাবো। দেখো, বলটাকে সুন্দর কন্ট্রোল করে নিয়ে এসে দূর থেকে শট মারে, গোল খেয়ে যায়। গোলটা অনবদ্য গোল ছিল, দারুণ জায়গায় রেখেছে যদিও। তো সিরিয়াসলি খারাপ লাগলো, 3-1 গোলে পিছিয়ে পড়লাম। এবার তো অপোনেন্ট ডিফেন্স করতে চাইবে। সেন্টার থেকে 1-2 খেলে ভেতরের দিকে ঢোকা, এটা আমার প্রত্যেকবারের অভ্যেস, যেটা আমি প্রত্যেকবারই করতে যাই। এরপর চলে এলো একটা মোমেন্টাম, যেখান থেকে আমি হাজারকে বল দিই, হাজার ড্রিবল করে ভেতর দিকে ঢোকার চেষ্টা করে, তারপর তাকে ট্যাকেল করে ফেলে দেওয়া হয়। এরপর আর কি কার্ড দিয়ে দেয়, যেটা দেওয়ার, পেনাল্টিও দেয়। তো নেইমার সেখান থেকে সুন্দর একটি গোল করে, যেখান থেকে 3-2 রেজাল্ট কিন্তু হয়ে যায়। কী মনে হচ্ছে, কামব্যাক করতে পারবো? চলো দেখা যাক। এরপর পুস্কাস বল হোল্ড করে নেইমারকে দিতে চায়, বাট রাউলের কাছে চলে যায়। রাউল দেয় ভিয়েরিকে, ভিয়েরি দেয় ডিব্রুইনাকে, ডিব্রুইনা একটা থ্রু দেয়, সেখান থেকে ভিয়েরির খুব সুন্দর একটি নিখুঁত ফিনিশ দেয়, দারুণ ফিনিশিং। সেখানে কিন্তু ম্যাচটা 3-3 হয়ে যায়। এবার কিন্তু গোল করে ম্যাচটা জেতার পালা। এরপর ডিব্রুইনা বল হোল্ড করে সুন্দর একটি রাউলের সাথে 1-2 খেলে নেইমার, রাউল একটা বল দেয় পুস্কাসকে, পুস্কাস সুন্দর ফিনিশ করে কামব্যাক ডান করে দেয়। এবার কামব্যাক ডান করলে তো হবে না, তাহলে তো যখন তখন গোল খেয়ে দেবে, ডান অ্যান্ড ডাস্টেড করতে হবে। এরপর ভিয়েরি সুন্দর একটি হেড করে, এডের টাইমের খেলা চলছে। এরপর পুস্কাস একটা থ্রু বল দেয় রিবেরিকে, রিবেরি একটা থ্রু বল দেয় ভিয়েরিকে, ভিয়েরি সুন্দর বাপায় ফিনিশিং দেয়, মারাত্মক ফিনিশিং ভাই, বাপায় সুন্দর সাজিয়ে একটা ফিনিশিং দিল। সেখানে কিন্তু ম্যাচটা 5-3 হয়ে গেল, মারাত্মক ফিনিশিং। এরপর সেলিব্রেশন দেখি, এখন অবধি সেলিব্রেশন দেখিনি। 2 নম্বর গোল করে ফেললো ভিয়েরি আমার এই ম্যাচে। চলো, মারাত্মক ফিনিশিং, কামব্যাক ডান অ্যান্ড ডাস্টেড। এরপর সেন্টার করলো অপোনেন্ট, এখনও 4 মিনিটের খেলা বাকি, দেখা যাক কী হয়। তারপর সেখান থেকে ডিব্রুইনা থেকে নেইমার থেকে একটা সুন্দর পুস্কাসকে বল, পুস্কাস দেয় হচ্ছে ভিয়েরিকে বল, ভিয়েরি বল নিয়ে ঢুকছে, দাঁড় করিয়ে বাপায় সুন্দর একটি আস্ত করে কাল করলো, গোল, মারাত্মক ফিনিশিং ভাই, মারাত্মক ফিনিশিং, অনবদ্য ফিনিশিং, কোনো কথা হবে না। তো ম্যাচটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও। এছাড়া ভিয়েরি তো মারাত্মক পারফরমেন্স করেছেই, এছাড়া এর স্ট্যাটস নিয়ে আমি একটু কথা বলতে চাই। এছাড়া ট্রেনিং গাইডটা তোমাদের আমি দিচ্ছি গেম প্ল্যানে গিয়ে।
এই হচ্ছে ক্রিস্টিয়ান ভিয়েরির কার্ডটা। তো এই কার্ডটা তোমরা প্লেয়ার প্রোগ্রেশনে গিয়ে দেন তোমরা এইভাবে ট্রেনিং করতে পারো। এখানে আমি দিয়ে দেবো 8, দেন এটা স্কিপ করে এটা দিয়ে দেবো 7, দেন এটা দিয়ে দেবো 10, দেন এটা দিয়ে দেবো 8, দেন এটা দিয়ে দেবো 6। এইভাবে কিন্তু তোমরা এটা ট্রেনিং করে নিতে পারো। একটা স্ক্রিনশট মেরে নাও, তাহলে সুবিধা হবে তোমাদের ট্রেনিংটা করতে। তো করে ব্যাক করে দেবো। এটা কিন্তু হায়েস্ট 103ই যাবে। আর এখানে বুস্টার ক্রাফটে তোমরা স্ট্রাইকার ইনসিস্ট কিংবা অফ দ্য বল, আমি যে ট্রেনিং গাইডটা দিলাম এটা তোমরা স্ট্রাইকার ইনসিস্ট ব্যবহার করতে পারো। আরও দুটো ট্রেনিং রয়েছে যেটা আমি আমার হোয়াটসঅ্যাপ পেজে দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা অফ দ্য বলের ট্রেনিংটাও কিন্তু তোমরা করাতে পারো। ওটা মোটামুটি ভালোই, ঠিক আছে, ভালোই স্ট্যাটস দিয়েছে। এবার কথায় আসি এই কার্ডটার ব্যাপারে। দেখো কার্ডটা মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে, শুধু একটু প্রবলেম যেটা সেটা হচ্ছে ব্যালেন্স। মাঝে মাঝে বলের ব্যালেন্স মানে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলছে, সেটাই হচ্ছে মাইনাস পয়েন্ট। তাছাড়া অ্যাজ আ স্ট্রাইকার খুবই ভালো একটি কার্ড। যদি কারোর কাছে ভিএডির আগের কার্ডটা মানে ব্লিচ কালার কার্ডটা যদি না থাকে তো সেক্ষেত্রে ইউ গো ফর দিস কার্ড। নাহলে যদি তোমার কাছে ভালো সিএফএ নাম করা প্লেয়ার না থাকে তো সেক্ষেত্রে তুমি যেতে পারো, ঠিক আছে। ওভারঅল কার্ডটা সিরিয়াসলি ভালোই পারফরমেন্স করেছে। তোমরা তো দেখলে একটা পুরো ম্যাচ আমি তোমাদের ফুল রিভিউ দেখালাম যে ম্যাচটা কীরকম কী পারফরমেন্স করলো। লাস্ট টাইম তো পুরো খেয়ে ফেললো, ম্যান অফ দ্য ম্যাচটাও কিন্তু ভিয়েরি হলো, ঠিক আছে। আর প্লেয়ার স্কিলে অবশ্যই সব স্কিল অ্যাড করা, তার সাথে তোমরা ডাবল টাচ, যারা ডাবল টাচ পারো ডাবল টাচ অ্যাড করতে পারো। আর কিংবা কিংবা বলা ভুল, আরেকটা টাচ মানে আরেকটা স্কিল অ্যাড করে নেবে, সেটা হচ্ছে ওয়ান টাচ পাস। এই দুটো স্কিল অ্যাড করে নিও, ওকে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।